আমরা যে সাদা কাপড়ে প্যাকেট হব না এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আজকে এখানে দাঁড়ায় যদি কেউ বলেন যে আমি এরকম ভাবে দুনিয়া থেকে চলে যাব না, আপনাকে পাগল আর কি বলে না বলে এইরকম আকৃতি ছাড়া আর কিছুই বলবে না। কথা বলেন ঠিক যে আমরাও এমন পথের প্রতীক হতে হবে, এই দুনিয়া থেকে এমন ভাবে চলে যাইতে হবে। এটা আমাদের একটা শিক্ষা, এটা আমরা দুই চোখ দিয়া শিক্ষাটা গ্রহণ করে নিতে হবে এবং গ্রহণ করে নিতে কিন্তু আমল করি না। আমি হাদিসের এক টুকরা আয়াত পড়েছি। হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই দুনিয়া থেকে আমরা এমন ভাবে সাদা কাপড় পরে আমাদের আত্মীয় স্বজনরা জানাজার নামাজ পড়ে বিদায় দিয়ে দিলে শেষ না। আমরা যে আজকে ওনাকে আমার ফুফুকে এই জানাজার নামাজ পড়া মাটি দিয়া যে শৈলামো আমরা লাগিয়া শেষ, কিন্তু ওনার জন্য শুরু। কথা বলে ঠিক ওনার জন্য শুরু হয়ে গেল, ওনার জন্য পরীক্ষা শুরু হয়ে গেল, ওনার জন্য জব সেল শুরু হয়ে গেল। তেমন ভাবে ওনার জন্য শুরু হবে, আমাদের জন্য শুরু আছে। কথা বলে ঠিক আমাদের জন্য এরকম শুরুটা সামনের দিকে আছে। আজকে শরীরে শক্তি আছে বিদায় আমরা দূর দূরান্তরে খেলাধুলা করি, এই দেশ সেদিক ঘোরাফেরা করি, কিন্তু আজান যখন হয়ে যায় নামাজে যাই না, মসজিদে যাই না। কিন্তু না, হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখন কিয়ামতের মাঠটা ময়দানের মাধ্যমে ওইখানে সকল উনার না, আমার না, আপনার না, প্রত্যেক মুমিনদের জন্য, কাফেরদের জন্য, সবার জন্য এই নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই নামাজের হিসাবটা নেওয়া হবে। এখন আমরা নামাজের হিসাবটা কেমনে দিতাম? এখন যদি নামাজ নাই পড়েন নামাজের হিসাব কেমনে দিবেন? নামাজের হিসাব দেওয়ার মতন কোন রাস্তা নাই। আপনার আমল নামার মাধ্যমে নামাজের সওয়াব নাই, আপনি হিসাব দিবেন কিভাবে? এই জন্য আমরা নামাজ আমাদের জন্য একান্ত আমাদের লাগবে। আমরা যখন কবরে চলে যাব নামাজ লাগবে। আমরা যখন হাসরে মিজানে পুলসিরাতে যেই জায়গার মাধ্যমে যাবো ওই জায়গার মধ্যে নামাজ লাগবে। আর যখন নামাজের হিসাবটা আগে আমরা নিয়ম লাগবে। আমার ফুফুতে আজকে দুনিয়া থেকে চলে গেছে, উনি এরকম ব্যবসা বাণিজ্য করে চলে গেছে। আমরাও অনেকটা ব্যবসা বাণিজ্য করি যে আমরা দেখা যায় ব্যবসা বাণিজ্যের কারণে আজান হয়ে যায় কিন্তু নামাজ হয়ে যায়। মসজিদটা ফাঁকা থাকে, মসজিদ আমরা সুন্দর করে টাইলস দিয়ে লাগাইছি, কিন্তু মসজিদের মাধ্যমে মুসল্লি নেই। হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, বলেছেন যে আখিরি জামানার মসজিদগুলো এমন ভাবে হবে, বড় হবে, আটতালিকা হবে, বড় হবে, উঁচা লম্বা হবে, টাইলস লাগানো হবে, সৌন্দর্য হবে, কিন্তু সম্মান বাড়বে মসজিদে, কিন্তু ভিতরে গেলে দেখা যাবে পিরা।